এডিবি যেটা বলছে তাতে করে আমাদের যে মূল্যস্ফীতি 10%-এর উপর এখন আছে তার উপর আরও 10% যোগ হবে। ঠিক অ্যাপ্রোচে কি আগাচ্ছে সরকার? সেভাবে কি চলছে? অ্যাপ্রোচটাকে কি কমানো যায়? মূল্যস্ফীতি কমিয়ে আনা যায়? আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ মঞ্জুর ভাই। প্রথমে আপনার অনুষ্ঠানে আবার আমাকে আমন্ত্রণ করার জন্য। অর্থনীতি স্বাস্থ্য ভালো নাই, এটা আমাদেরকে আগে স্বীকার করতে হবে। এবং এইটা বর্তমান যে সরকার আছেন, ইন্টারিম গভর্নমেন্ট, তারা এটা খানিকটা ইনহেরিট করেছেন, তারা পেয়েছেন। কিন্তু তার আগে অর্থনীতিতে কিন্তু আরও ভয়াবহ অবস্থা ছিল, এটা আমি আপনার অনুষ্ঠানে আগে বলে গিয়েছিলাম। এখন স্বাস্থ্য ভালো নয়, এটা চিকিৎসা চলছে। এবং আমাদের আশা করতে হবে এই কারণে যে যারা চিকিৎসক আছেন তারা তাদের যোগ্যতা, মেধা, সততা নিয়ে এই মুহূর্তে কোনো প্রশ্ন নাই, কিন্তু সেটা একটা আশার দিক। এখন বলি যে অর্থনীতির চ্যালেঞ্জগুলো কী হলো। দেখুন, বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখেছি যে সেখানে পলিটিক্যাল আনরেস্ট আমরা দেখেছি রাজনৈতিক অনিশ্চয়তার মাধ্যমে সরকার বদল হতে আগেও হয়েছে। হ্যাঁ, জুলাইয়ের গণ অভ্যুত্থান এটা সম্পূর্ণ আলাদা, সেটা আলাদা একটা মাত্রা আছে, সেটা যেমন ভালো। কিন্তু আমরা এর আগে এই পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখেছি, তার মাধ্যমে সরকার পরিবর্তন হওয়াটা দেখেছি, যেটা কোনো সময় ছিল না। এই সরকার পরিবর্তনের মধ্যে অর্থনীতি কিন্তু এরকম চাপের মতো ছিল না যে অবস্থায় গত সরকার রেখে গিয়েছে। কাজে দুটো চাপ, সরকার রাজনীতি চেঞ্জ হয়েছে, অ্যাট দ্য সেম টাইম অর্থনীতি কিন্তু খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। তার আগে থেকেও আমি আপনাকে বলেছিলাম। কিন্তু আমি যদি একটু এখানে বলি যে ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রথমে প্রেস মিট করে যেটা বলেছিলেন যে অর্থনীতি কিছুটা গতি হারিয়েছিল, কিন্তু অর্থনীতি অতটা দুর্বল না, বা এটাকে লাইনে আনা যাবে। আপনি যদি মনে রেখে সেটা বলেন। ঠিক আছে, আমি তবুও বলবো যে কে কি বলেছেন সেটা না ধরে আমরা যদি একটু আগে নির্মমভাবে যদি চিন্তা করি। এর আগে যে প্রবলেমটা হচ্ছে, আপনার অনুষ্ঠানে আমি বলে গিয়েছিলাম যে ইলেকশনের আগে থেকে যে পলিসি ডেপথের কথা বলেছিলাম, একটা হচ্ছে পলিসি ক্রেডিবিলিটি, আমি যেটা বলি সেটা আমি করতে পারি কিনা, ক্রেডিবিলিটির ব্যাপার। আর হচ্ছে পলিসি ডেপথ, আমার যেখানে যতটুকু গভীরতা বাড়ানো দরকার সেটা আমি করতে পারছিলাম কিনা। এই যে আমাদের জানুয়ারি মাসে যে ইলেকশন হয়েছিল তার আগে থেকে তো কোনো কিছু করা হয় নাই, কারণ মনে করা হচ্ছিল ইলেকশন, তারা বৈতরণী পার হওয়ার পরে মনে করেছেন যে কঠিন সিদ্ধান্তগুলো নেবেন। তারপরে আমরা দেখলাম যে আসলে সেটা করা হয় নাই, জোড়াতালি দিয়ে, গোজামিল দিয়ে একটা অর্থনীতিকে চালানোর চেষ্টা করা হচ্ছিল। কাজে এটা যে কোনো সময় বার্স্ট হতো, এবং সেটা কিন্তু আমরা দেখলাম। এখন নতুন যে আমরা যে পরিবর্তন এসেছে সেখানে দেখুন, মূল্যস্ফীতির চ্যালেঞ্জ আগেও ছিল, গত বছরও কিন্তু 10% রেটে মূল্যস্ফীতি বাড়ছিল। কিন্তু আমি আপনাকে একটু মনে করে দিতে চাই, দেখুন গত সরকারের একটা প্রবণতা ছিল যে মূল্যস্ফীতির যে পরিমাণ সেটা কিন্তু কমিয়ে দেখানো। ফলে যেটা হয়েছে, আমরা যখন মূল্যস্ফীতির চিন্তা করি যে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি গত বছরের সেপ্টেম্বরের সঙ্গে কী ছিল, এই তো। এখন যদি আপনি গত বছরের যদি মূল্যস্ফীতি কম দেখিয়ে থাকেন কাগজে কলমে, তাহলে এই বছরে তো সেইটা এখন তো জেনুইন আমরা হিসাব দিচ্ছি, তাহলে কিন্তু দেখা যাবে যে মূল্যস্ফীতিটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে।